আলাইকুম ইসলাম সোহাগ আশুলিয়া থানা এখানে অন্তর্ভুক্ত হতে না পারে এটা অনেকটা কষ্টসাধ্য বিষয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হস্তান্তর করে আমি 2 তারিখ 1টা বাজে 2 তারিখ 1 তারিখে অনেক সুবিধা দিয়ে থাকে, কিন্তু সঠিকভাবে সেই সুযোগটা গ্রহণ করতে না পারে তাহলে আহত হয়েছেন, বর্তমানে কোথাও অবস্থান করতেছেন, কি করেন সবকিছু এই হয় না কেন, এই হয় না কেন দেখো পরিচয় করবো হবে। হ্যালো, আমি মোহাম্মদ নাইম তালুকদার। আমার আইডি আছে 32,000। আমি 10 এখানে ভর্তি হয়েছি, যদিও একটু কাল বিলম্ব হয়েছিল, যাই হোক চিকিৎসা নিয়েছিও ভর্তিও হয়েছিলাম এবং ডাক্তার সাহেবরা বলছিলেন যে আপনার ইমিউন স্পিড অনেক। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই জুলাই আহতদের নিয়ে কাজ করেন ধন্যবাদ। আমি করতে পারবো ভাই। আপনার যেখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বৈষম্য হচ্ছে, সেখানে আপনি ছবি তুলবেন, আপনাকে গভর্নমেন্টে দেন। সব মায়ের দিকে আপনারা কি আমি আর স্বামী হয়েছি, কিন্তু সন্তানরা তো সবাই জীবিত আছে। মাদেরকে আমি কোনো মায়ের জন্য এরকম কষ্ট না হয়। অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত জুলাই যুদ্ধদের উন্নত চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে গিয়ে ভিন্ন রাজনৈতিক দলের লোকদের সাথে সাক্ষাৎ করলেও আমরা বাড়ির পাশে আমরা গুলি খেয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধিদের সাথে এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আমাদের সুখ দুঃখের খবর জানতে আসে নাই। আপনাদের সাথে আপনাদের পাশে থেকে বলতে চাই, আমরা আপনাদের যে সকল দাবি, সেই দাবিগুলোর সাথে আমরা একমত পোষণ করি। আমাদের সাংবাদিকরা আহত হয়েছে, আপনারা আহত হয়েছে, আপনাদের সহযোগীরা আহত হয়েছে, আপনাদের অনেকে নিহত হয়েছে। আপনাদের এই যে আয়োজন, সেই আয়োজনকে আমি সাধুবাদ জানাই আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। 16 তারিখে জাহাঙ্গীরনগর থেকে শুরু হয় সেই মূল আন্দোলন। ওই সময় 16 তারিখে বিকেলে 4:30 কি 5টার দিকে আমি গুলিবিদ্ধ হই। আমি নিজেও আহত হয়েছিলাম, আমার ক্যামেরাম্যানও আহত হয়েছিল। আমরা দুজনই 4টা বাজতে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকি। অনেক অনুভূতি শুনলাম। আমার নাম মোহাম্মদ আমিন খান। আমি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন তাদের তালিকা যাচাই বাছাই সহ তালিকাকরণের দায়িত্ব পেয়েছি সরকার থেকে। আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি গত দীর্ঘ 10 মাস ধরেই। আগস্টের মাস পর থেকেই আমার এই কার্যক্রম চালু রয়েছে। তো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমার। আজকে আমার এখানে আসার উদ্দেশ্য, দীর্ঘ অনেক মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তারা তাদের অধিকার ঠিকভাবে বুঝে পায়নি। তারা এখনও নানাবিধ সমস্যার মধ্যে আছে। এই সমস্যাগুলো যাতে পরবর্তীকালে আর না থাকে, তাদের সুবিধা নিশ্চিত হয়, তাদের চিকিৎসা নিশ্চিত হয়, তাদের সুরক্ষা নিশ্চিত হয়, সে বিষয়ে আসলে আমি আপনাদের থেকে জানতে এসেছি। আমি খুব ক্ষুদ্র একটা জায়গায় কর্মরত আছি, কিন্তু আমি চাইলে হয়তো আপনাদের এই বার্তাটা সে বৃহৎ জায়গায় পৌঁছাতে পারবো যারা এই বিষয়গুলো দেখবে।
দেখবেন এবং আপনাদের সমাধানের জন্য চেষ্টা করবেন। তো তখন এইটার সাথে গত যে তালিকাগুলো আছে MIS ভেরিফাইড কিন্তু গ্যাজেট হয়নি, একসাথে গ্যাজেট প্রকাশ হবে ইনশাআল্লাহ। এটা জুলাই 15 তারিখ পর্যন্ত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটা সময় ধরেছেন, আশা করছি এর মধ্যে হয়ে যাবে। তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে ক্যাটাগরি সমস্যা। অনেকে খুব গুরুতর আহত হয়েছে কিন্তু আসলে তাদের ক্যাটাগরিটা সঠিকভাবে দেওয়া হয়নি। তো এই ব্যাপারেও গণ অভ্যুত্থান সেলে দরখাস্ত দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা